হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজ আমি রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি রান্না করব। কিভাবে রান্না করি দেখতে থাকুন। এর আগে আমি রান্না করেছি, নতুন কড়াইতে সবজি রান্না করেছি। এটা আমি রান্না করব। আমি এটা রান্নার জন্যই, প্রতিনিয়ত রান্নার জন্যই কিনেছি। এখন আমি এটাই মাংস রান্না করব। দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি। কড়াই তো অনেক অল্প সময়ে রান্না হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, কড়াইটি আমি গরম হতে দিই। হ্যালো ভিউয়ার্স, আজ আমি সরিষার তেল দিয়েই মুরগি রান্নাটা করব। দিয়ে দিলাম এখানে সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে মুরগি রান্নাটা। এর আগে আমি মুরগি রান্না সরিষার তেল দিয়ে খেয়েছি। আজকে দেখিয়ে দেবো কিভাবে রান্না করি সরিষার তেল দিয়ে মুরগি। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা। এর আগে আমি যতবারই রান্না করেছি মুরগিটা ভেজে নিয়েছি। আজকে এভাবে রান্না করবো আমি। সরিষার তেলের একটি স্মেল অনেক সুন্দর লাগে। আমার আগের দিনের মা বোনেরা, দাদি, নানি সবাই এভাবে সরিষার তেলে রান্না করতো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। ভালোভাবে পেঁয়াজ দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটি আমার লাল লাল ভাজি হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য একটু জিরে। এটা ভাজবার জন্য দিয়ে দিলাম। আমি পাটায় বেটে দিব। আজকে পাটায় বেটে দিলে অনেক টেস্ট লাগে মুরগির মাংসে। আমি সেই আগের দিনের দাদিদের মতো করেই রান্না করতেছি। কম পেঁয়াজে, কম মশলায় ওনারা রান্না করতে অনেক টেস্ট লাগতো। হ্যালো ভিউয়ার্স, এখান থেকে আমি একটু ভাজনা আমি উঠিয়ে পাটায় নিয়ে যাব। হ্যালো ভিউয়ার্স, এখানে একটা ছোট্ট একটা মিনি পাটা আছে আমার। এটাই আমি বেটে নেই। মশলাটা খুবই টেস্ট লাগে মশলা বাটা। আজকে দেখিয়ে দিলাম কিভাবে আমি মশলা বেটে রান্না করি। এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি। আজকে ব্লেন্ড করে নিই। এই মশলাটা আমি বেটে রান্না করব। এখানে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম, আবার অন করে দিলাম। আমি ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা আমি পুরোটা রান্না করিনি, কারণ পুরোটা রান্না করলে দেখা যায় যে আমার ছেলেটা খেতে চায় না। পরে আবার একটু রান্না করে দিলে দেখা যায় যে খেতে চায়। প্রতিদিনই মুরগি রান্না করতে হয়, কিছু একটু রেখে দিতে হয় আর কিছু রান্না করতে হয়। আমি এটা সম্পূর্ণ একটু ভাজা ভাজা করে নিব মশলাটা দিয়ে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ।
দিয়ে দিচ্ছি কয়েকটা আলুর কলা, দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম এখানে একটু ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে একটু মরিচের গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। চুলার জালটা ভালোভাবে বাড়িয়ে দিলাম। হালকা একটু ঝোল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু ভাজা। হ্যালো ভিউয়ার্স, বেটে নিচ্ছি আমি ছোট্ট মিনি পাটায় আমার সেই মশলাটা। এভাবে আমি পাটায় বেটে রান্নাটা অনেক পছন্দ করি। মাঝে মাঝে ব্লেন্ড করেও নিই। ব্লেন্ডের এক মজা আর পাটায় বাটার এক মজা। দেখি আমার মাংসের কি অবস্থা। মাংসের কালারটা অনেক সুন্দর লাগতেছে, খেতে অনেক মজা লাগবে ইনশাল্লাহ। আমি একটু ভাজনা বাটা ওখান থেকে দিয়ে দিলাম, আর কিছু মুরগি রান্না যখন শেষ হয়ে আসবে তখন দিয়ে দেবো। আর একটু কষিয়ে নিব, ঢেকে দিলাম। হ্যালো ব্যাস, দিয়ে দিচ্ছি আর একটু ঝোল। ঝোলটা একটু বেশি হলো মনে হয় হচ্ছে। যাই হোক, দেশি মুরগি রান্না করতেছি, একটু ঝোলটা বেশি দিলে ক্ষতি নেই, বরঞ্চ অনেক সুন্দর লাগবে, খেতে সুন্দর লাগবে। ওটাই আমি দেশি মুরগি রান্না করছি। দেশি মুরগির ঝোল দিয়ে ভাত খিচুড়ি অনেক টেস্ট। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি আমি আরেকটু ভাজনা বাটা। অবশিষ্ট ছিল আমার যেটুকু ভাজনা বাটা, আমি দিয়ে দিলাম। দিয়ে দিব এখন আমি কিছু জিরের গুঁড়ো ব্লেন্ড করে রেখেছিলাম। এটা মাংসের স্বাদটা অনেক বাড়িয়ে দেয়।
হ্যালো ভিউয়ার্স, আমার মাংস রান্নাটা আজকে কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমি অনুরোধ করছি আপনাদের কাছে আজকে রান্নাটা কেমন হলো। সম্পূর্ণ আমি নতুন কড়াইতেই আজকে রান্না বান্না করতেছি। রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে লাইক করে জানাবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। ঢেকে দিচ্ছি। আমার মাংস রান্না শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম। চুলাটা বন্ধ করে দিলাম।